ইনসাফের সফলতা 12 বছরে কতটুকু কি হয়েছে এই ব্যাপারে দীর্ঘ আলোচনা শুনেছেন। বাকি আমি একটা কথা বলবো, সেটা হলো 12 বছর কন্টিনিউ করা, অর্থাৎ লাগাতারভাবে 12 বছর, এটা একটা লম্বা সময় পার করা, এটা একটা বড় সফলতা। ইনসাফ এখান থেকে আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আজকের এই ডায়াস থেকে আমি একটা কথা স্বীকার করতে চাই। ইনসাফের যিনি সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার ভাই, যখন আমাদের জাতীয় উলামায়ে কেরাম অনেকেই কারাগারে ছিলেন, 2021 সালে মোদি বিরোধী আন্দোলনের পরে আমাদের শায়েখ মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব আছেন, জমিয়তের মহাসচিব, আমাদের আমির মজলিস হযরত মামুনুল হক সাহেব সহ অনেকেই কারাগারে ছিলেন। তখন আমরা ছোট ছোট প্রোগ্রাম করতাম, সেই প্রোগ্রামের নিউজগুলা পত্রিকা পাঠাইতাম। অনেক সময় অনেক পত্রিকা ছাপাইতো, অনেকে ছাপাইতো না, বিভিন্ন কারণে, প্রশাসনের ভয়ে। তো ইনসাফের সৈয়দ মাহফুজ খন্দকার ভাই থেকে আলহামদুলিল্লাহ আমি নিজে ভালো সহযোগিতা পেয়েছি। এবং এখানে অনেক প্রোটোকল মেনটেন করতাম না, যেমন সংবাদটা বিকেল 5টার আগে পৌঁছানো, এটা প্রতিনিধির মাধ্যমে পাঠানো। তো আমি দেখা গেছে রাত্রে 10টা প্রোগ্রাম শেষ হইল, রাত্রে 10টায় পৌঁছলাম, এবং কোনো প্রতিনিধি না, সরাসরি মাহফুজ ভাইয়ের কাছে। তো উনি অনেক সময় লাইনে না থাকলে আমি ফোন দিতাম যে ভাই দেরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে সেই সহযোগিতা পেয়েছি, তিনি সেটা কভার দিয়েছেন। এজন্য আমি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ইনসাফের উত্তরোত্তর উন্নত কামনা করছি, এবং ইনসাফ আগামী দিনে আর অনেক কিছু সামনে নিয়ে আসবেন, এবং একটা পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল এই দেশের জন্য, ইসলামের জন্য যা কিছু করার দরকার সেই কাজটা করবেন, এবং আমরাও আমাদের জায়গা থেকে যতটুকু সহযোগিতা করার দরকার ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনসাফকে সহযোগিতা করার জন্য। সকলকে আন্তরিক ধন্যবাদ।